হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। ঠান্ডাটা এখন মোটামুটি কেটেই যাচ্ছে, দেখছি তেমনটা হালকা কোনো ঠান্ডা লাগছে না। তবু যে ঠান্ডাটা এখন আছে এটা ভালো লাগে, কিন্তু গরমের দিন আমার একদমই ভালো লাগে না। তো ভাবছি যে এই ঠান্ডা চলে গেলে তো আবার সেই গরমের যন্ত্রণা অস্থির হয়ে যাব। আর গরম তো দেখছি বছরের 12 মাসের মধ্যে 8 মাসই গরম থাকে দেখলাম। ভালোভাবে ঠান্ডা যদি পড়ে তাহলে এটাও আমরা সহ্য করতে পারি না। এমনভাবে ঠান্ডা পড়েছে যেটা সহ্য করতে পারি না আমরা। তো আমাদের ওয়েদারটা না, আমরা নিজেদেরকে ওয়েদারের সঙ্গে মেলাতেই পারি না। মানে এত কষ্ট হয়, বেশি ঠান্ডাটাও সহ্য করতে পারি না, আবার প্রচণ্ড পরিমাণে গরমটাও সহ্য করতে পারি না। কী করে করবো বলো তো, সেগুলো তো সহ্যই হয় না। তো সকালবেলা টাইম ছিল, দেখো সকালবেলা বিছানা টিছানা তুলে নিচ্ছি। আর মাধব কিন্তু আমাকে অলওয়েজ হেল্প করে, ছোটোবেলা থেকে ওকে শেখানোর চেষ্টা করছি। আমি দেখেছি ছেলেদেরকে ছোটোবেলা থেকেই যদি এই যে একটু ঘর গোছানো, তারপর মম্মিকে একটু হেল্প করা, পাপাকে একটু হেল্প করা, দিদি ভাইকে একটু হেল্প করা বা ঠাম্মিকে একটু হেল্প করা, এগুলো শেখানো হয় তাহলে বড় হয়ে এরকম হয়। আর ছোটোবেলা থেকে যদি ছেলে মানুষ এইসব করতে হবে না, নিজের কাজ নিজে করতে হবে না, মাকে বলবে জল ভর্তি করে খাও, নিজের খাওয়াটা নিজে না নিয়ে মাকে বলবে দাও, এগুলো করলেই ওই সমস্ত ছেলেরাই বড় হয়ে ওই যে মানে কি বলবো, ওদের বড় হয়ে যখন ওরা বিয়ে করে ওদের ওয়াইফদের যত যন্ত্রণা হয়, এক গ্লাস জলও ওরা ভর্তি করে খেতে চায় না। যেমন আমার হাজব্যান্ড নিজে থেকে কিছু কাজ করবে না, নিজে এক গ্লাস জলও ভর্তি করে খাবে না। তো আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, মানে আমাকে কোনো হেল্পই করে না ও, ঘরের কোনো কাজই হেল্প করে না। আবার কিছু কিছু হাজব্যান্ডদেরকে দেখে এত ভালো লাগে, মানে দেখছি ওয়াইফদেরকে তরকারিও কেটে দিচ্ছে, এই যদি চিকেন আনে চিকেনটাও ধুয়ে দিয়ে দিচ্ছে, মশলাটা পেস্ট করে দিচ্ছে। কখনো কখনো, সবসময়ের কথা আমি বলি না, আমাদেরও তো ইচ্ছে করে যে আমাদেরকে একটু কেউ হেল্প করে দিক। আমরা কিন্তু আমাদের হাজব্যান্ডদেরকে হেল্প করতে কখনো পিছু পা হই না। ধরো আমরা বাইরের বাজার হাটগুলো আমরা করে ফেলি, হাজব্যান্ডের অফিস থেকে আসতে দেরি হচ্ছে, একটু প্রবলেম হবে, নয়তো বা বিজনেসে একটু অসুবিধা হবে, কিভাবে আসবে, তো এই জন্য আমরা ওটা হ্যান্ডেল করতে পারি। কিন্তু ও বড়দেরকে দেখি একদমই হ্যান্ডেল করে না, বিশেষ করে আমার হাজব্যান্ড। তো যাই হোক, সেই দুঃখের কথা বলে তো আর লাভ নেই, সমস্ত কিছুই আমার হ্যান্ডেল করতে হচ্ছে। তো আমি চাই না আমার ছেলে এরকম হোক, আমি চাই যে আমার ছেলেটা এরকমই হোক, নিজের কাজগুলি যাতে নিজে করতে পারে। এই যে জল দিতে না বলতে হয়, একটু ভাত খেতে ইচ্ছে করছে, ভাত যাতে নিজেই খেয়ে নেয়, এরকম আর কি। সকালবেলা মাধবনের স্নান দান হয়ে গেছে, দেখো ক্রিম লোশন মাখিয়ে নিচ্ছি, এখন একটু পড়তে বসিয়ে দেবো। ওকে একমাত্র পড়াটা দিয়ে এক জায়গায় বসানো যায়, নয়তো ওকে বসানো যায় না। আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে প্রেশার ছিল, মাথাটা ব্যথা করছে কয়েকদিন আগে থেকে না, আমার কেমন জানি মাথার স্ক্যাল্পের মধ্যে হাত দিতে পারছি না, প্রচণ্ড পরিমাণে মানে প্রেশার দিলে আমার ব্যথা হয়। তো এই যে এই প্রবলেমটা আজকে কয়েকদিন ধরে আমি ফেস করছি। আরেকবারও আমার গত 2 বছর আগেও এরকম একটা প্রবলেম হয়েছিল। তো আমি না ভাবছিলাম যে আমার হয়তো বা আমার চশমার পাওয়ারটা একটু চেঞ্জ হবে, সেই মনে করে আমি আগরতলা চলে গেছিলাম। তো ওখানে গিয়ে ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু দেখলাম না, কোনো প্রবলেম নেই, আমার চশমার পাওয়ার ঠিকই আছে। আমার স্পন্ডেলাইটিসের প্রবলেম, সেটা থেকে আমার এই মাথার পেছন, তারপর কোমর, হাঁটু এইসব ব্যথা করে। তো এই জন্য, আর ডাক্তার বলেছে আমার শরীরে ক্যালসিয়ামেরও প্রচণ্ড ঘাটতি, হিমোগ্লোবিনেরও। তো একটু বেশি করে দুধ ডিম খেতে। আর কি বলতো, দুধ আর ডিম খেয়ে না সহ্য করতে পারি না, ডিমটা খেয়ে তবে সহ্য হয়, দুধটা তো খেয়ে আমি সহ্য করতেই পারি না। সারাদিনে রাতের বেলা যদি একটু দুধ খাই তাহলে, ইদানিং একটু একটু শীত আসার পরে একটু একটু খাওয়ার চেষ্টা করছি, তবু সবসময় না ইচ্ছে করে না খাওয়ার। তো এই যে দেখো মাধব স্কুলে যাবে, তো ওকে ওর খাওয়া নিয়ে এসেছি। আজকে লাউর তরকারি হয়েছে, আর কিছুই না এখন পর্যন্ত, আরও আস্তে আস্তে হবে। তো ড্রয়িং করছিল, ওকে বলছি যে খেতে আয়, চলো সে খেতে, স্কুলে যেতে হবে বাবা, চলো। বাহ, দারুণ হয়েছে, এসো স্কুলে যাবে, খেয়ে আবার ড্রয়িং করবে, টাইম হলে দিয়ে আসবে, এসো এসো বাবা এসো। সো ফ্লোরে বসে খেতে ভালোবাসে। আমি ছোটবেলা থেকে একটা অভ্যেস করিয়েছি যে এই যে ফ্লোরে বসে খাওয়াটা, ডাইনিং টেবিলে বসে খেতে, আমার ঘরে ডাইনিং টেবিল থাকলেও আমি আমি কমফোর্ট ফিল করি না ডাইনিং টেবিলে বসে খেতে। আমি ফ্লোরে বসে খেতেই ভালোবাসি, আসন করে বসে। আর কি বলতো, আমার ঘরে তো ব্যালকনি দিয়ে রোদ আসে, তো শীতের দিনে ওই রোদটার মধ্যে বসে বসে খেতে বেশ ভালো লাগে। তো আর ছোটোবেলা থেকে তো ডাইনিং টেবিল না, এই যে পিঁড়ি পিঁড়ি বিছিয়ে খেয়ে এসেছিলাম। তো সেটা অভ্যাস হয়ে গেছে যে পিঁড়ির মধ্যে বসে খাওয়া। তো এখন তো আর পিঁড়ির মধ্যে বসতে হবে না, তো ওইদিকে যে কোনো একটা মানে কি বলো, একটা আসন পেতে বসে খাওয়া যায়। আর মাধবাকে ছোটোবেলা থেকে অভ্যাসটা করেছি, এজন্য ও না ডাইনিং টেবিলে কম, ফ্লোরে বসে খেতে খুব ভালোবাসে, বলবে আমাকে একটা আসন পেতে দাও, আমি এটাতে বসে খাবো। আর এদিকে দেখো সয়াবিনের তরকারি করবো, হ্যাঁ সয়াবিন
আলু ফুলকপি হয়তো একটা তরকারি করব, এই যে ফুলকপি আলু সয়াবিনের তরকারি করব। তো সেটার জন্য ফুলকপিটাকে একটু একটা মাত্র ফেনা তুলে নেবো, বলতে একটা বার বয়েল করব, বাস, বেশি না, নয়তো আবার একদম মানে চটকে যাবে। এই জন্য দেখো হয়েও গেছে, 5 মিনিটস কিংবা 10 মিনিটস লাগে। তো এটাও করে নিয়েছি, আর ওইদিকে সয়াবিনটাকে না বসিয়ে দিয়েছি। সয়াবিনটা যতক্ষণে ভাজা হবে ফুলকপি থেকে জলগুলো ভালোভাবে ঝরে যাবে। এই যে সয়াবিনটা ভেজে নিয়েছি, আর আমি সয়া চাংস ছোটোটা নিয়ে এসেছি, দেখবে তোমরা খেয়ে, বড় সয়া চাংসটা থাকে না, ছোট সয়া চাংসটা খেতে দারুণ টেস্টি লাগে। তাড়াতাড়ি ছোটো জিনিস তো তাড়াতাড়ি মশলাটাও ঢুকে যায়, ভালো লাগে এটা খেতে, এটা খেতে বেশ টেস্ট লাগে বড়টা থেকে। বড়টা একটু বেশি বড় ভালো লাগে না আমার খেতে। তো দেখো এক এক করে সমস্ত কিছুই করে নিচ্ছি। তরকারি রান্না করতে তো জানো, ফুলকপি আলু সয়াবিনের ডালনা করতে যে কী খাটনি, একটু পর পর এক একটা জিনিস নতুন নতুন করে দিতে হয়, একসাথে সমস্ত কিছু তুমি রান্না করতে পারবে না। তো আলাদা আলাদা করে সমস্ত কিছু ভেজে নিতে হবে, ওটাই হয়ে যায় একদম টাইম টেকিং। তো প্রচণ্ড পরিমাণে টাইম নিয়ে যায়। তো যাই হোক, করতে তো হবে, নিরামিষ রান্না করছিলাম তো এই জন্য এটা করছি, দেখো করে নিচ্ছি। আর ইদানিং ফুলকপি কিন্তু বাজারে অনেক সস্তা হয়ে গেছে, সেই 20 টাকা 30 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। তো কেন জানি বুঝতে পারছি না, আবার দোকানদাররা, সবজি দোকানদাররা বলছে যে তাড়াতাড়ি ফুলকপি খেয়ে নাও, পরে দিয়ে কিন্তু ফুলকপি আরও দাম হয়ে যাবে, যে কয়েকদিন পরে আবার দামটা বেড়ে যাবে। তো নিয়ে এসছিলাম, তো সস্তায় যেহেতু পেয়েছি তো নিয়ে আসছিলাম। আর এইদিকে দেখো আমি দারচিনি, সরি, এলাচগুলো নয়, ভালোভাবে দেখো খুলে খুলে দিচ্ছি, খুলে খুলে দিলে আমার মনে হয় গন্ধটা আসে। আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি দিলাম, এলাচ দিলাম, আর তেজপাতা দিলাম, আর এখন জিরে ফোড়ন দিয়ে দিলাম। দারুণ একটা স্মেল এসেছিলো, বিশ্বাস করো, অমায়িক একটা স্মেল, এত ভালো লাগছিল আর বলার মতো না। তো এই যে দেখো এদিকে বসিয়ে দিয়েছি, চা খেতে ইচ্ছে করছে জানো তো, একটু চা খাবো, মাথা ব্যথা করে ইদানিং। তো লিকার চাটাই একটু প্রেফার করছি এখন, আবার দুধ চা খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়, এই জন্য লিকার চা। তো মশলাটাও দিয়ে দিয়েছিলাম, দেখো মশলাটাও কষে এসছে। এখন দিয়ে দিয়েছি আলু আর সয়াবিনগুলো, তারপর দিয়ে দেবো ফুলকপিগুলো। এভাবেই তো এক এক করে ভাজা করতে হয়, তাই না? একসাথে করলে আবার ফুলকপিগুলো ভেঙে যায়, ফুলকপিগুলি তো এত সফট থাকে না, একসাথে ভাজা যায় না, যদিও সয়াবিন আর আলু একসাথে ভাজা যাবে না। তো এটা একটু ভালোভাবে মশলাটা কষে আসলে তারপর ফুলকপিটা দিয়ে দেবো। তেজপাতাটা না প্রচণ্ড প্রবলেম করছিল, এই জন্য তুলে নিয়েছি। আর এদিকে দেখো ফুলকপিটাকে না আলাদাভাবে ভেজে নিয়েছি, তো এইবার একসাথে দিয়ে দিলাম, একটু ভালো করে মিক্স করে তারপর ঝোলটা দিয়ে দেবো। আমাদের মেয়েদের আর কি কাজকর্ম, তো সকালবেলা ঘুম থেকে উঠি, রান্না বান্না, তারপর বাচ্চাদের সামলাও, হাজব্যান্ডের খাওয়া দাওয়া রেডি করো, আর শ্বশুর শাশুড়ি থাকলে ওদের সেবা যত্ন করো, তারপর আবার যদি ঘরে গোপাল থাকে তাহলে তো 3 বেলা সেবা দিতে হয়, তাই না? তো এই সমস্ত কিছু মিলিয়েই আমাদের মানে খাওয়া দাওয়া দিনটা কেটে যায়। এদিকে দেখো কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেছে আমার, বাস এখন ওই যে চা করছিলাম, বসে একটু চা খেয়ে নেবো, বাস আর কি। চাটা খেয়ে নিয়ে তারপর দেখি কে কে এখন লাঞ্চ করবে, বেলা তো হয়ে গেছে, তো যারা যারা লাঞ্চ করবে ওদেরকে দিয়ে দেবো। এই যে দেখো দিয়ে দিয়েছি, সুনাই দিদিকে দিয়ে দিলাম, সুনাইকে প্রথম দিয়ে দিলাম। এই যে যা রান্না হয়েছে, লাউ তরকারি হয়েছে, আর ওখানে ফুলকপি আলুর তরকারিটা যেটা করা হয়েছিল এটা দিয়ে দিলাম। আর সঙ্গে একটা ওয়ান কাইন্ড অফ কি জানি ছিল, আমার একদম মনে নেই, যাই হোক দিয়ে তো দিলাম, তোমরা দেখে বুঝতে পারবে। আর ওই ফুলকপি এত ভালোবাসে, এত ভালোবাসে, সয়াবিন আলু ফুলকপি একটু বেশি করে দিতে হয়, আমিও কিন্তু খুব ভালোবাসি। তো দেখো মনের আনন্দে খেয়ে নিচ্ছে। আর এই যে দেখো তরকারিটা, বাস, সেটা ছিল মূলা ভাজা মনে হয়, হ্যাঁ লাউ তরকারি আর মূলা ভাজা ছিল, এই যে মূলা ভাজা ছিল, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, সরি। আর ফুলকপি আলুর তরকারি ছিল, বাস এগুলো দিয়েই খেয়ে নেবে। দারুণ রেসিপি কিন্তু, তাই না? দারুণ আইটেম, শীতকালীন আর কি লাগে বলো তো, এগুলো দিয়েই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, তোমরা দেখলে। আমার মেয়ে শুধু আছে এই গুছানো গাছানো, এই যে শুধু গুছিয়ে রাখবে, কদিন পর পর এটাকে নাড়া দেবে, গুছিয়ে গুছিয়ে রাখবে, বাস। তো এখন দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো নতুন একটা সেলফি স্টিক্স নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে আমি শ্যুট করছিলাম। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দারুণ লাগছে কিন্তু এটা দিয়ে। তো দেখো ওরও খাওয়া দাওয়া কমপ্লিট, ও শুয়ে পড়েছে, আমি এখন একটু ন্যাপ নেব। তো আজকে এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে, প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হয়, প্লিজ বিশ্বাস করো, বিলিভ মি। আর কি বলবো, আর কিছু বলার নেই, একটু লাইক করে দিলে না একটু মানে কি বলবো, কাজকর্ম করাতে একটু আগ্রহ জাগে। তো তাই আর কিছু বলবো না, টিল দেন, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।